আপনার কি নাম? আমার নাম স্বপন আচার্য। কি পোস্টে রয়েছেন এই আমি যে? এখানে টোটাল ম্যানেজার কাম। টোটাল আমাকে দেখতে হয়, সব অ্যাডভাইস সমস্ত কিছু করতে হয় পেশেন্টদের। যে সমস্ত অ্যাম্পুটি পেশেন্ট আছে বা পোলিও ভিকটিম পেশেন্ট আছে, এই সমস্ত পেশেন্টদেরকে অ্যাডভাইস করে আমরা টোটালি ফ্রি অফ কস্টে আমরা এখান থেকে প্রদান করছি। এই মেন উদ্দেশ্য হচ্ছে মহাবীর সেবা সদন হচ্ছে আমাদের কলকাতায় হেড অফিস। এটা হচ্ছে মহারাজা অগ্রসেন ধাম। এই মহারাজা অগ্রসেন ধামের এই বিল্ডিংটা আমাদের মহাবীর সেবা সদনের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা চিন্তা করেছি। এটাই মহাবীর সেবা সদন চিন্তা করেছে যে পূর্ব মেদিনীপুরটা অনেক পেশেন্ট আমাদের তৈরি করা হয়নি। অর্থাৎ পূর্ব মেদিনীপুরটাকে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে আপনার এইসব খড়গপুর, এই সমস্ত এলাকার যে গরিব মানুষ যারা পৌঁছতে পারে না মহাবীরে, কলকাতায় পৌঁছতে পারছে না, তাদের জন্যই কিন্তু এই ব্রাঞ্চটা খোলা হয়েছে। এখন অবধি মোটামুটি 500-র ওপরে আমরা এখানে ডেলিভারি করেছি। আর যাদের হাত নেই তারা ওই হাত নিয়ে গাড়ি চালাচ্ছে, সমস্ত কিছু করছে। যাদের পা নেই তারা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তারা কাজকর্ম করছে। এটাই হচ্ছে আমাদের সেবা। এটা কত আমাদের বছর হেল্প ধরে এই নয়, আমরা পরিষেবাটা দিচ্ছেন? সেবামূলক কাজ করছি। এই পরিষেবাটা কত বছর দিচ্ছেন? এইটা 2018 থেকে চালু হয়। 2018 থেকে 2023 পর্যন্ত তখন ডেলিভারি হতো না, তখন সেরকম প্রচার ছিল না। আমি 2023-এর জুলাই থেকে এখানে জয়েন করি। জয়েন করার পর থেকে এখন পর্যন্ত টোটাল মাসেতে আমাদের 40-50 এরকম ধরনের পেশেন্ট ডেলিভারি হচ্ছে। কিন্তু আমার টার্গেট এটা নয়। আমার টার্গেট, আমার মোটো হলো, মহাবীরের মোটো হলো যে আমরা চাই যে দূর দূরান্ত থেকে পেশেন্ট আমাদের এখানে পৌঁছোক। মিডিয়া পাচ্ছি না। আপনি যেহেতু এখানকার, আপনাকে ইনভাইট করেছি, আপনি মিডিয়া, আমি চাই আপনারা এটা প্রচার করুন যে মহারাজা অগ্রসেন ধাম ঘোড়াঘাটা থেকে মাত্র 3 মিনিট হাঁটা পথ, মহাবীর সেবা সদনের যৌথ উদ্যোগে যে একটা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ কেন্দ্র স্থাপন করা হয়েছে, এখানে টোটালি বিনামূল্যে, সম্পূর্ণ বিনা খরচে এখানে তাদের মানুষকে আমরা নর্মাল, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসেবে আমরা রাখতে চাই। যে হ্যান্ডিক্যাপ ছিল, আজকে দেখেছেন যে ওই খড়গপুর থেকে যারা পেশেন্ট এসছেন তারা আজকে দেখছেন অক্ষম, কালকে দেখবেন ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা পা লাগিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এখানে যারা টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু সব 99% সব প্রতিবন্ধী। কেন প্রতিবন্ধী? আমরা মনে করি একটা প্রতিবন্ধীর জ্বালা একটা প্রতিবন্ধী বুঝতে পারে। যার জন্য আমাদের ম্যানেজমেন্টের যিনি আছেন প্রেসিডেন্ট এমেরিটাস মিস্টার জেএস মেহতা, যশোবন্ত সিং মেহতা, এবং এখন চেয়ারম্যান আছেন ভিএস চৌরিয়া তিনি, এবং সেক্রেটারি যিনি আছেন আর.এস. সিংঘি, এবং মহাবীর সেবা সদনের অন্যান্য যে মেম্বাররা আছে, এনাদের যে সেবা, এনাদের যে কত পরিশ্রম করে এনারা প্রতি রবিবার করে ওনারা আসেন সাহেব, তারপরে হচ্ছে আপনার যশোবন্ত সিং মেহতা, আর.এস. সিংঘি, এনাদের যে কঠোর পরিশ্রম, এই পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু মহাবীর এগিয়ে চলে। कोलकाता से आया हूँ और ये हमारा यहाँ का यूनिट है कलकत्ता का, और मेरा नाम विनय पांडे है। और महावीर सेवा सदन और महाराजा अग्रसेन धाम के तत्वाधान में यहाँ पे जितने भी विकलांग लोग हैं उनको हम लोग कैलिपर और डिफरेंस टाइप्स के जो लिम्ब होते हैं उनको प्रोवाइड करते हैं, शूज़, एलिफेंट शूज़ एंड अदर डिफरेंस टाइप्स ऑफ लिम्ब्स हम लोग सब प्रोवाइड करते हैं। इसके लिए हम लोग कोई भी चार्ज नहीं लेते हैं उनसे, और सब निःशुल्क देते हैं। और हमारा कैंप भी कलकत्ता के अलग अलग एरिया में चलता है, जिससे पेशेंट यहाँ पे निरंतर आते रहते हैं। और जो भी पेशेंट आते हैं उनको हम लोग पूरा सेवा देते हैं, सुविधा देते हैं, और उनका लिम्ब इस तरह से हो कि जैसे लगे कि ओरिजिनल पैर के साथ वो चल रहे हैं और उनको कोई असुविधा नहीं हो, और अपने लाइफ में वो बहुत बड़ा अचीवमेंट कर सकें। कैसे महसूस होते हैं ऐसे काम करने? बहुत खुशी होता है, महसूस होता है कि मतलब और ज़्यादा से ज़्यादा लोगों को ये सुविधा मिले और उनका जो है जीवन अच्छा बेहतर हो सके, ऐसा महसूस करते हैं। আপনারা কি উদ্দেশ্যে আজকে এসেছেন? এখানে যাতে এই যারা নেই হ্যান্ডিক্যাপ, তারা এখানে এর আগেও আমি প্রায় 15-20 জন পেশেন্টকে নিয়ে এসেছিলাম, ওদেরকে নিয়ে গেছি। এখানের অনুভূতি যদি একটু বলেন আপনি। এখানে তো মানে কিছু বলার নেই, খুব ভালো ব্যবহার। বিশেষ করে এই স্বপনদার সাথে আমার বেশি যোগাযোগটা।
যখন আমি বলি যে সময় বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন, কিন্তু আমি পাই না যে আমার হচ্ছে আমাদের এই গাড়ি যে চালায় ড্রাইভারটা হচ্ছে মাঝখানে 2 মাস ছিল না, আর না তো আরও আগে নিয়ে আসতাম। যখনই হয় আমরা এই গাড়িতে করেই নিয়ে আসি এবং ওদের কাছ থেকে কোনো রকম কোনো পয়সা আমরা নিই না।